লক্ষ্মীপুরের অন্তত ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এসব ভবনেই চলছে পাঠদান। এতে প্রায় ২৫,০০০ কোমলমতি শিক্ষার্থী প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। সরকারি তালিকা অনুযায়ী জেলার ৭৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৭টির ভবন জরাজীর্ণ। বেসরকারি হিসেবে এই সংখ্যা ১৫০টির বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে রামগঞ্জ উপজেলার ৪০টি। এছাড়া রায়পুরে ২৭, কমলনগরে ২০, রামগতিতে ১৬ ও সদরে ১৪টি বিদ্যালয় রয়েছে। সম্প্রতি রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়। এরপরও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ বা নতুন ভবন নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ নেই। রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, স্থান সংকুলান না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে শিক্ষক শিক্ষার্থী সবাই আতঙ্কে থাকেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।